আমার শাশুড়ি মায়ের হাতের বরিশালের বিখ্যাত খাবার বিস্কি খেলাম আজকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করলাম। তো সন্ধ্যা থেকে আমার হাজবেন্ড কিছু ড্রাগন ফল নিয়ে আসছে আর একটা জাম্বুরা নিয়ে আসছে। তো ড্রাগন ফল আরো কয়েকটা ছিল, কেটে আমার ছেলেরা খেয়েছিল আর আমি চা বানিয়েছি। সাথে ছিল পরোটা। তো দুধ চা দিয়ে পরোটা আমার ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যা থেকে ওগুলো ছিল আমাদের নাস্তা। তারপর এখানে জাম্বুরাটা আমি কেটে নিচ্ছি। জাম্বুরাটা খুব ভালো ছিল, একদম ভিতরটা অনেকটা ভরা ছিল। অনেক সময় জাম্বুরার উপরটা অনেক বড় থাকে আর ভিতরটা একদম ছোট থাকে, কিন্তু এই জাম্বুরাটার উপর থেকে ঠিক যতটা, ভিতরটাও ঠিক ততটাই ছিল, অনেকটা ভরা ছিল। আর জাম্বুরাটা খুব মিষ্টি ছিল। জাম্বুরাটা কেটে একটু মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর মাখানোটা বানিয়েছিল আমার ছেলে। এদিকে কিছুক্ষণ পর আমার শাশুড়ি আসলো, আমাদের জন্য এই বিস্কিগুলো রান্না করে নিয়ে আসছে আমার শাশুড়ি মা। আর এটা হচ্ছে বরিশালের বিখ্যাত খাবার বিস্কি। এটা আমি এর আগে কখনো খাইনি, যেহেতু আমার বাবার বাড়ি ভোলাতে, তাই আমি কখনো খাইনি। বিয়ের এত বছরও খাইনি। আজকে হঠাৎ আমার শাশুড়ি বানিয়ে নিয়ে আসছিল। আমার শাশুড়ির অনেক খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে আবার আমাদের জন্য নিয়ে আসছিল। তো খেয়েছিলাম, ভালোই লাগছিল, খারাপ লাগলো না, অনেক ভালো লাগলো। তো এদিকে আমি একটু রান্না করতে চলে আসলাম। তো এগুলো ছিল বাইং মাছ, অনেক বড় ছিল বাইং মাছটা। তো বাইং মাছটা আমি ভুনা করে নিয়েছি একদম সমস্ত মশলা দিয়ে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম আর রান্না শেষে একটু জিরার গুঁড়াও দেবো। আর মাছটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। বাইং মাছটা না শিলপাটার সাহায্যে একটু থেতো করে নিতে হয়, তো আমি একদমই থেতো করিনি। আমি একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, তারপর সুন্দর করে একটু ভুনা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বাইং মাছটা। আর দুপুরে কিন্তু আর রান্না বান্না করেছিলাম, ওগুলো আর যেহেতু ভিডিও করিনি তাই দেখালাম না। আর এই বাইং মাছটা আমার শাশুড়ির ভীষণ পছন্দের, তাই আবার রাত্রে আমার শাশুড়ির জন্য রান্না করেছিলাম। এদিকে সকালবেলা উঠে একটু খিচুড়ি রান্না করলাম আর একটা ইলিশ মাছ ভেজিয়ে নিলাম রান্না করার জন্য। আজকে সকালের নাস্তাটা খিচুড়ি দিয়ে করলাম। তো সাথে অবশ্য চা বিস্কিট ছিল, আগে চা বিস্কুট খেয়ে তারপর খিচুড়িটা খেলাম। তারপর দুপুরে রান্না করার জন্য চলে গেলাম। তো মাছটা আমি কেটে পরিষ্কার করে তারপর লবণ হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আজকে ইলিশ মাছটা আমি সরিষা ইলিশ করব। তো আগের দিন যে সরিষা ইলিশ করেছিলাম তখন সরিষা বেটে রেখেছিলাম, ওই একটু সরিষা আছে, তো ওইটুকু দিয়ে আজকে সরিষা ইলিশ করব। তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সরিষা বাটা। এখন আর একটু মশলাটা কষিয়ে নেব, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি একদম সামান্য পরিমাণ রসুন দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে কোনো মাছের সাথে হালকা একটু রসুন না দিলে ভালো লাগে না, তাই আমি দিয়ে দিলাম। অনেক আপুরাই আছেন যে ইলিশ মাছের সাথে চিংড়ি মাছের সাথে একদমই রসুন ব্যবহার করেন না, তাদের জন্য বললাম যে আপু আমি একটু দেই, আমার কাছে একটু দিলে ভালো লাগে তাই দেই। তো মাছটাকে আমি হালকা করে একটু কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা যখন একদম কমে একটু মাখা মাখা হবে তখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। তো একটু ঝোল ঝোল রেখে দেবো আজকের আমি সরষে ইলিশটা। আর এদিকে আমি একটু ডালও রান্না করে নিয়েছি আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি তাই ভাতটা একটু পরে বসিয়ে দিলাম। আর এদিকে পুঁটি মাছ দিয়ে একটু ভর্তা করব, ওগুলো একটু ভেজে নিয়েছি। তো এই ছিল আজকে দুপুরে আমার রান্না বান্না। এদিকে বাহিরে প্রচুর মেঘ করে আসছে, হয়তো বৃষ্টি নামবে, একদম অন্ধকার হয়ে গেছে। এখন বাজে মাত্র 12:30টার মতো, কিন্তু মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য অনেক মেঘ করেছে তাই। আর আমার আজকের ভিডিওতে যদি আউট সাউন্ড থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ছেলে আর তার দাদি গল্প করতেছে, হয়তো সেই সাউন্ডটা আসতে পারে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।